আসসালামু আলাইকুম। আজকে আমি নাচোসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো হঠাৎ করে যখন নাচোস খেতে ইচ্ছে করে, তখন আমি যেভাবে নাচোসটা তৈরি করি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগির ২ টা বুকের পিস নিয়েছি, আর এটাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর এগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। আর এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমি একটা প্যানে রান্নার তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম সেই মাংসটা, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটার মধ্যে আমি কোনো ঢাকনা দেব না, ঢাকনা দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি মুরগির বুকের মাংস নিয়েছি। তো মাংসটা ভাজতে আমার ৫-৬ মিনিটের মতো সময় লেগেছে। আমি মাংসটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ঘরে তৈরি মেয়োনিজ নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। এখানে সসটা কেউ পছন্দ করলে বেশি দেওয়া যায়, আবার কমও দেওয়া যায়, টেস্টের উপর নির্ভর করে। তো আমার সসটা রেডি হয়ে গেছে। আমি নাচোসের জন্য যেই সসটা রেডি করেছি, সেটার মধ্যে আমি এই মুরগির মাংস, ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে একসাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। তো আমার মেশানো হয়ে গেছে। আমার যখন হুটহাট এরকম নাচোস খেতে ইচ্ছে করে, তখন আমি এভাবে এই চিপসটা দিয়ে নাচোস তৈরি করে খাই। তো নাচোসের চিপস বানানোর কোনো ঝামেলা থাকে না তখন, এভাবে ঝটপট খেয়ে ফেলি। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই মজা। আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করেছি, আর নাচোসের একটা রেসিপি আমার পেজে দেয়া আছে, আর আমার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, কমেন্টস করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।